নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মীন রাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ, কিছু ঘরোয়া টান আর কিছু গভীর উপলব্ধি সামনে আসতে পারে। এই সপ্তাহে সংযম, বাস্তবতা আর নরম কথাই আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখবে। ভালোবাসা বুঝতে এই সপ্তাহে মনোযোগ দিন। চলুন বিস্তারিত দেখে নিই। মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রেমের আবহ খুবই সংবেদনশীল থাকতে আপনার ভেতরে যে কোমলতা থাকে সেটা এই সময় আরো বেশি কাজ করবে, কিন্তু তার সঙ্গে এক ধরনের চাপও বাড়তে পারে। ঘর পরিবারে চলতে থাকা অস্থিরতা আপনার মনের উপরে প্রভাব ফেলবে, আর সেই প্রভাব সরাসরি সম্পর্কের ভাষায় ধরা পড়বে। আপনি হয়তো বাইরে থেকে শান্ত থাকবেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জমতে থাকবে। এই জমে থাকা অনুভূতি যদি সঠিক সময়ে প্রকাশ না পায়, তাহলে সঙ্গীর সঙ্গে ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় পরীক্ষা হলো আবেগকে নিয়ন্ত্রণে রাখা। খুব বেশি কল্পনা করে ফেললে সঙ্গীর সাধারণ কথা বা নীরবতাকেও আপনি ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন। আবার আপনি নিজের কষ্ট কাউকে না জানালে সঙ্গী বুঝতেই পারবে না আপনার ভেতরে কি চলছে। তাই এই সময় অনুমান নয়, স্পষ্ট কথা জরুরি। কারোর প্রতি আকর্ষণ থাকলেও তাকে একবারেই পুরোপুরি বিশ্বাস করে ফেলা ঠিক হবে না। ধীর গতিতে এগোনোই বুদ্ধিমানের কাজ। আপনার রোমান্টিক মন এই সপ্তাহে একটু বেশি নরম থাকবে, তাই কেউ যদি একটু আদর, একটু সময়, একটু মনোযোগ দেয়, আপনি দ্রুত আবেগী হয়ে পড়তে পারেন। এই জায়গায় বাস্তব বোধ দরকার। ভালো লাগা আর স্থায়ী সম্পর্কের মধ্যে পার্থক্য বুঝুন। সম্পর্কের ভেতরে যদি ইতিমধ্যেই টানাপোড়েন থাকে, তাহলে দোষারোপ না করে পরিস্থিতি সামাল দিন। একটি শান্ত আলোচনা, একটি সৎ স্বীকারোক্তি বা একটি ছোট্ট সমঝোতা অনেক বড় ভুল বোঝাবুঝি থামিয়ে দিতে পারে। এই সপ্তাহে সম্পর্ক বাঁচবে সংযমে, নাটকে নয়, আর সত্যি অনুভবেই তার গভীরতা তৈরি হবে। আর বিবাহিত মীন রাশির জন্য এই সপ্তাহে ঘরোয়া পরিবেশ কিছুটা সংবেদনশীল হবে। পরিবারের ভেতরে হঠাৎ অতিথি আসতে পারে, আর সেই কারণে খরচও অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে। আপনি অতিথি আপ্যায়নের নিজের সাধ্যের চেয়েও বেশি এগিয়ে যেতে পারেন, কিন্তু পরে আর্থিক ভার নিয়ে চিন্তা বাড়তে পারে। তাই এই সপ্তাহে উদারতা দেখাবেন ঠিকই, তবে হিসেবহীন খরচ নয়। সংসারে ভালোবাসা যেমন দরকার, তেমনি বাস্তব বোধ দরকার। দাম্পত্য জীবনে এই সময় আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ কিছুটা কঠিন লাগতে পারে। আপনি হয়তো মনে করবেন আপনার ভাবনা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আবার সঙ্গীও ভাবতে পারে আপনি ভেতরে ভেতরে কিছু লুকোচ্ছেন। এই পারস্পরিক অনিশ্চয়তা সম্পর্ককে অস্থির করে দিতে পারে। তাই নীরব থেকে কষ্ট বাড়ানোর বদলে নির্ভয়ে বলুন কি সমস্যা হচ্ছে। মীন রাশির মানুষ গভীর আবেগে বিশ্বাসী, কিন্তু সেই আবেগ যখন চাপা পড়ে যায়, তখন তা মন খারাপের রূপ নেয়। এই সপ্তাহে ঘরে আনন্দের পরিবেশ তৈরি হলে আপনি সেখানে সক্রিয়ভাবে অংশ নিলে মানসিক ভার অনেকটাই কমবে। শুধু দূর থেকে দেখে গেলে হবে না, আপনাকেও সেই হাসি আনন্দে থাকতে হবে। পরিবারের মঙ্গলের জন্য আপনাকে বুঝতে হবে সম্পর্ক টেকে শুধু অনুভবে নয়, যত্নের নিয়মিত প্রয়াসে। যদি সঙ্গী কোনো বিষয়ে আপনার সমর্থন চায়, সেটিকে গুরুত্ব দিন। আবার আপনি যদি ক্লান্ত থাকেন, তাও নরমভাবে জানান। এভাবে দুজনের মধ্যে ভরসা থাকলে সংসারের চাপও সহজে সামলানো যাবে। এই সপ্তাহে মীন রাশির মানুষের ভেতরে অস্থিরতা বেশ স্পষ্ট হতে পারে। শনি যখন প্রথম ভাবে থাকে, তখন ব্যক্তি নিজের জীবন ও পরিবেশকে খুব তীক্ষ্ণভাবে অনুভব করে। আপনি হয়তো অনেক কিছু ভেতরে ভেতরে সহ্য করছেন, কিন্তু বাহিরে তা প্রকাশ করছেন না। এর ফলে আচরণে কিছুটা আগ্রাসী ভাব ও অতিরিক্ত সংবেদনশীলতা আসতে পারে। প্রেমের সম্পর্কে এই অবস্থাটি বিপজ্জনক নয়, তবে সচেতন না হলে ভুল বোঝাবুঝি বাড়াবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টি এমন, যেখানে সামান্য অসম্মানও বড় আঘাত মনে হতে পারে। সঙ্গী কিছু বললে সেটিকে ব্যক্তিগত আক্রমণ ভেবে নেওয়া ঠিক হবে না। আবার আপনি কিছু না বলেও যদি দূরে সরে যান, তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যাবে। তাই নিজের অনুভূতিকে লুকিয়ে না রেখে সহজভাবে প্রকাশ করুন। আজ মন খারাপ, এখন একটু সময় চাই, এই বিষয়ে আমি স্বস্তি পাচ্ছি না।
এমন সরল কথা অনেক সমস্যা কমাতে পারে। নতুন আকর্ষণ যদি তৈরি হয় তাহলে সেটি খুব দ্রুত গভীর প্রতিশ্রুতিতে বদলাবে না। মীন রাশির কল্পনা শক্তি শক্তিশালী, তাই বাস্তব মানুষের চেয়ে নিজের কল্পনাকেই বেশি ভালোবেসে ফেলতে পারেন। এই সপ্তাহে আসল প্রশ্ন হবে মানুষটি কতটা দায়িত্বশীল, কতটা সত্যি আর কতটা ধারাবাহিক। শুধু মিষ্টি কথা বা আবেগ দিয়ে সম্পর্ক টিকবে না, সঙ্গীর আচরণে স্থায়িত্ব আছে কিনা তা দেখুন। বিবাহিত জীবনে এই সময় পারস্পরিক নরম ব্যবহার খুব কাজে দেবে। সঙ্গীর কাজের চাপ বা মনের ক্লান্তি বুঝে তাকে একটু সময় দিলে সে আপনাকে আরো কাছে টানবে, সম্পর্কের টানাপোড়েনকে শান্তভাবে সামলাবে। এই সপ্তাহের শেষে দুজনের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরি হতে পারে। আর এই সপ্তাহে আপনার ক্যারিয়ারেও সম্পর্কের মেজাজকে প্রভাবিত করতে পারে। রাহুর দ্বাদশ ভাবের প্রভাবে কাজের গতি কিছুটা এলোমেলো লাগতে পারে, আর সিদ্ধান্ত নেওয়াও কঠিন মনে হতে পারে। কাজের চাপ ঠিকমতো সামলাতে না পারলে আর ছাপ ঘরেও পড়বে। তখন সঙ্গী মনে করতে পারে আপনি তার সঙ্গে যথেষ্ট সময় দিচ্ছেন না, কিংবা আপনি নিজের ভেতরের চাপ লুকিয়ে রাখছেন। তাই অফিসের অস্থিরতা বাড়িয়ে না টেনে আনা খুব জরুরি। মীন রাশির মানুষের জন্য এই সময় নিজের দক্ষতা বাড়ানো দরকার। শুধু অনুভূতি নিয়ে বাঁচলে হবে না, বাস্তব দায়িত্বকেও গুরুত্ব দিতে হবে। যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে তা শেষ করার চেষ্টা করুন। বিলম্ব, অবহেলা বা সিদ্ধান্তহীনতা এই সপ্তাহে বড় সমস্যা তৈরি করতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আপনি যদি প্রতিশ্রুতি দেন তা রাখুন, আপনি যদি সময় চান তা স্পষ্ট করে বলুন। বিবাহিত জীবনে আর্থিক চাপও আলোচনার বিষয় হতে পারে। অপ্রয়োজনীয় খরচ, অতিথি আপ্যায়ন বা হঠাৎ কোনো প্রয়োজন সংসারের চাপ বাড়াতে পারে। তাই সঙ্গীর সঙ্গে টাকা পয়সার বিষয়ে পরিষ্কার কথা বলুন। গোপনীয়তা নয়, সমঝোতা দরকার। অনেক সময় দাম্পত্যে ঝামেলা খরচের অঙ্ক থেকে শুরু হলেও আসল সমস্যা হয় অনিশ্চয়তা। আপনি যখন দায়িত্বশীলভাবে কথা বলেন তখন সঙ্গীও নিরাপদ বোধ করে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় অনেক অপরের উপরে ভরসা রাখা জরুরি। যদি একজন ক্লান্ত হয়, অন্যজনকে একটু এগিয়ে আসতে হবে। এই নরম সহযোগিতাই সম্পর্ককে কঠিন সময় পার করাতে পারে। আর মীন রাশির শিক্ষার্থীদের জন্য আহ এই সপ্তাহটি সতর্কতার। পড়াশোনার বাহিরে আরাম, আনন্দ বা ছোটখাটো সুখ সুবিধার দিকে বেশি মন চলে যেতে পারে। শুরুতে তা নিরীহ মনে হলেও পরে ফল ভুগতে হতে পারে। কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে কম নম্বর এলে মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগ অন্যদের ওপর ঝাড়লে সমস্যা বাড়বে। সহপাঠীদের সঙ্গে তর্ক, খিটখিটে ব্যবহার বা অতিরিক্ত সংবেদনশীল প্রতিক্রিয়া এড়িয়ে চলাই ভালো। এই মানসিক অবস্থা প্রেম ও দাম্পত্যের প্রভাব ফেলতে পারে। আপনি যদি পড়াশোনা, কাজ বা ব্যক্তিগত দায়িত্ব নিয়ে চাপের মধ্যে থাকেন, সঙ্গীর কাছেও সেই চাপ ছড়িয়ে পড়তে পারে। তাই নিজেকে সময় মতো গুছিয়ে নেওয়া জরুরি। একটি ভুল ফলাফল বা একটি খারাপ দিন পুরো সপ্তাহের চিত্র নয়। ধৈর্য রেখে আগানোই বুদ্ধিমানের কাজ। বিবাহিত জীবনে এই সপ্তাহে আপনার পরিবারের মঙ্গল নিয়ে আপনি বেশি ভাববেন। আপনি বুঝতে পারবেন পরিবারের জন্য কাজ করতে হলে শুধু ইচ্ছা নয়, পরিকল্পনাও দরকার। আপনার প্রতিটি সিদ্ধান্তে ভালোবাসা আর দূরদৃষ্টি থাকলে সংসার আরো স্থির হবে। সঙ্গীর সঙ্গে যদি কিছু বিষয়ে মতপার্থক্য থাকে সেটিকে হালকা স্বরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। মীন রাশির কোমলতা এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে, যদি আপনি সেটিকে দুর্বলতা না বানান। প্রেমের ক্ষেত্রে এই সময়ের সবচেয়ে ভালো উপায় হলো আবেগে ভেসে না গিয়ে বাস্তবে দাঁড়িয়ে কথা বলা। সঙ্গীকে যদি সত্যি ভালোবাসেন তাহলে তাকে সময় দিন, শুনুন আর বুঝুন। আর যদি পরিস্থিতি জটিল হয় তাহলে শান্ত থেকে অপেক্ষা করুন। ভালো সময় আসবে, তবে তার আগে মনকে স্থির রাখতে হবে। এই সপ্তাহে আপনার শক্তি থাকবে সহনশীলতার, আর সম্পর্কের সাফল্য লুকিয়ে থাকবে সেই সহনশীলতার মধ্যেই। এই ছিল মীন রাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল, সম্পর্কের দিক নির্দেশ আর জ্যোতিষ বিশ্লেষণ পেতে নিয়মিত যুক্ত থাকুন।